লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সাথে উত্তেজনা চরম আকার ধারণ করায় দেশটিতে আক্রমণের বিশেষ কর্মপরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। বিবৃতিতে বলা হয়, কয়েক মাস ধরে সীমান্তে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে লেবাননে সামরিক অভিযান পরিচালনা সংক্রান্ত ওই পরিকল্পনায় অনুমোদন দেয়া হয়। পরিস্থিতি যাচাই বাছাই শেষে ইসরায়েলি বাহিনীর নর্দার্ন কমান্ড ও অপারেশনস ডিরেক্টরেট এর সিদ্ধান্ত নেন। বিবৃতিতে আরও জানানো হয়, লেবাননে সামরিক অভিযান বাস্তবায়নের লক্ষ্যে সেনা জমায়েত ও তাদের সার্বিকভাবে প্রস্তুত করার বিষয়েও একমত হয়েছেন দুই জেনারেল। ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর চলমান উত্তেজনা যেন যুদ্ধ আকারে ছড়িয়ে না পড়ে তা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার বৈরুত সফর করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অ্যামোস হকস্টাইন। তার এই সফরের মাঝেই ইসরায়েলি বাহিনীর দিক থেকে হামলা পরিকল্পনায় অনুমোদনের ঘোষণা এলো। সফরকালে মার্কিন দূতকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিম মিকাতি বলেন, বৈরুত যুদ্ধ বা সংঘর্ষ চায় না, তবে তার আগে ইসরায়েলকে দক্ষিণ সীমান্ত সহ লেবাননের অন্যান্য অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা পরিকল্পনা অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা আগে গুপ্তচর ড্রোনের সাহায্যে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। এতে উত্তর ইসরায়েলে সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম সহ বিভিন্ন স্পর্শকাতর সামরিক স্থাপনা, হাইফা শহরের বিমানবন্দরের অবস্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্য দিয়ে এসব জায়গায় হামলা চালানোর স্পষ্ট বার্তা দিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।